তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে রিঠা মাছ নিয়ে এসছে। আমি রিঠা মাছটা এই মাত্র ভেজে তুলে রেখেছি। তা আমি কি দিয়ে করব শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আলু কেটে রেখেছি, আমি এরকম লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। আর এখানে কিছু মশলা আমি ভেজে রেখেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে জিরে, ধনে, আর এখানে দেখো গোটা গরম মশলা। আমি এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আমি মাছটা সম্পূর্ণ অন্যরকমভাবেই করব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ আমি মশলাটা শিলে একটুখানি বেটে নেব। আমি লাল লাল করে মশলাটা আলুটা ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আমি একটু কষিয়ে নেব। এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আমি এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা আরেকটু হলে আমি নামিয়ে দেবো। আমি মাছটা এবারে নামিয়ে দেবো। যত মাছটা আমি সোমবার দেবো। আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে আমি মাছটা ঢেলে দেবো। আমি এবারে মাছটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি যে ভাজা মশলাটা আমি এখন দিয়ে দেবো। যেহেতু এখানে গরম মশলা, তেজপাতা সবই আমি ভেজে দিয়ে দিয়েছি, জিরে, ধনে, তা আমি আর গরম মশলা দেব না। আমার মাছের ঝাল হয়ে গেছে, রিঠা মাছের। যদি আমাদের এই রান্নাটা আমার ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরাও এইরকমভাবে বাড়িতে খেও, আশা করি খুব ভালো লাগবে।